আসসালামু আলাইকুম। এডুকেশন টিভির পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শিখুন এই সিরিজের উপর। আজ আলোচনা করব এই এর উচ্চারণ নিয়ে। তোমরা সবাই জানো এই লেটারটির উচ্চারণ বিভিন্ন রকম হয়। যেমন এই এর উচ্চারণ কখনো কখনো এই, আবার কখনো কখনো এ, আবার কখনো অ কিংবা আ এরকম হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখাবো ওয়ার্ডে অবস্থা ভেদে কোথাও এ থাকলে কেমন উচ্চারণ হয়। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই এই ভিডিওটিকেও স্কিপ করে দেখবে না। স্কিপ করে যদি দেখো তাহলে অনেক কিছু তোমাদের অজানা থেকে যাবে, তোমরা মিস করে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখব এই এর উচ্চারণ কখন ও এর মতো হয়। এই লেটারটির পর যদি কোনো ওয়ার্ডে ইউ অথবা ডাবল ইউ অথবা এলটি কিংবা ডাবল এল থাকে, সেক্ষেত্রে এই এর উচ্চারণ হবে ও এর মতো। যেমন খেয়াল করো, অটো। অটো শব্দে এ এর পর ইউ থাকে, এই এর উচ্চারণ হচ্ছে ও এর মতো। অটো, অটো। একইভাবে ব, বি এ ইউ, ব। একইভাবে ডটার। আবার খেয়াল করো, স শব্দে এই এর পর ডাবল ইউ থাকে, এই এর উচ্চারণ হচ্ছে অ, স। একইভাবে ল, ডন। আবার খেয়াল করো, অল্টার শব্দে এই এর পর এলটি থাকে, এই এর উচ্চারণ এক্ষেত্রেও অ হচ্ছে, অল্টার। বল শব্দটি খেয়াল করো, বল শব্দে এই এর পর ডাবল এল থাকে, এই এর উচ্চারণ হচ্ছে অ এর মতো। বিতে ব এর সাথে এই সমান ও মিশে ব, ডাবল এলতে ল, বল। একইভাবে কল, স্মল, অল। 2 নম্বর রুলটি হচ্ছে শব্দের শুরুতে এই থাকলে এই এর উচ্চারণ হবে এ এর মতো। যেমন খেয়াল করুন, অ্যাবাব। অ্যাবাব শব্দে শুরুতে এই থাকায় এর উচ্চারণ হচ্ছে এ, অ্যাবাব। একইভাবে অ্যান, অ্যাপল, অ্যাজ। আবার এই এর আগে এবং পরে কনসোনেন্ট থাকলে এই এর উচ্চারণ হবে এ এর মতো। যেমন খেয়াল করুন, ব্যাট। ব্যাট শব্দে বিতে ব, এইতে এ সমান এ, বয়ের সাথে এ মিশে ব্যা, টিতে ট, ব্যাট। একইভাবে ক্যাট, ড্যাড, রেড, ম্যাড, প্ল্যান, এটসেট্রা। পরবর্তী নিয়মটি খেয়াল করুন, যদি কোনো শব্দে ডাবল এই থাকে, সেক্ষেত্রে এ এর উচ্চারণ হবে আ এর মতো। যেমন খেয়াল করুন, বি ডাবল এই, বা। বিতে ব, ডাবল এইতে আ সমান আকার, বয়ের সাথে আ মিশে বা। একইভাবে নান। আবার এই এর পর আর অথবা এফটি কিংবা এসটি থাকলেও এই এর উচ্চারণ হবে আ এর মতোই। যেমন খেয়াল করুন, বার। বার শব্দে এই এর পর আর থাকায় এই এর উচ্চারণ হচ্ছে আ। বিতে ব, এতে আ সমান আকার, বয়ের সাথে আ মিশে বা, আতে র, বার। একইভাবে কার, ফার, জার, বাড, কার্ড। আবার ক্রাফট শব্দটিতে খেয়াল করুন, এই এর পর এখানে এফটি থাকায় এই এর উচ্চারণ হচ্ছে আ এর মতো। সিতে ক, আরতে র। সি আর আর এর মাঝখানে কোনো ভাল না থাকে, সি আর আমার যুক্ত বর্ণ হিসেবে বসবে এবং এক্ষেত্রে যুক্ত বর্ণটি হবে ক্র। এইতে এই সমান আকার, তাহলে হচ্ছে ক্রা, এফতে ফ, টিতে ট। তাহলে আমার উচ্চারণটি হবে ক্রাফট। একইভাবে আফটার। আবার ফার্স্ট শব্দটিতে দেখুন, এখানে এই এর পর এসটি থাকে, এক্ষেত্রে আমার এই এর উচ্চারণ হবে আ এর মতো। এফতে ফ, এইতে আ সমান আকার, ফয়ের সাথে আ মিশে ফা, এসতে স, টিতে ট। তাহলে
উচ্চারণটি হচ্ছে আমার ফার্স্ট। একইভাবে পাস্ট, লাস্ট। সর্বশেষ নিয়মটি হচ্ছে যদি কোনো একটি সিলেবলে এই এর পর ওয়াই থাকে সেক্ষেত্রে এই এর উচ্চারণ হবে এই এর মতোই। যেমন খেয়াল করুন, ডেই, পেই, সেই, নেই, রেই, প্লেই, প্রেই, স্টেই, টুডেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা বলবো ই এর উচ্চারণ নিয়ে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।